প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কন্টেন্ট আপনার ধারণার চেয়েও বেশি আসক্তিকর কেন? আপনি একটি ভিডিও খোলেন, কয়েক সেকেন্ড দেখেন এবং তারপর স্ক্রল করে এগিয়ে যান। আপনি আরও তীব্র, আরও অস্বাভাবিক কিছু চান। আর আপনি কখন এটা শুরু করেছেন তা খেয়ালও করেননি। এটা চরিত্রের কোনো দুর্বলতা নয়, এটা আক্ষরিক অর্থেই রাসায়নিক। প্রতিটি নতুন ফ্রেমের সাথে আপনার মস্তিষ্ক এক ডোজ আনন্দ নিঃসরণ করে এবং প্রতিবার একই অনুভূতি পেতে এর আরও কিছুটা প্রয়োজন হয়। যে কোনো আসক্তি এভাবেই কাজ করে। মস্তিষ্কের আনন্দ কেন্দ্র এই ধরনের ভিডিও, মাদক এবং জুয়ার প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। একই প্রক্রিয়া, একই ফাঁদ। পার্থক্য শুধু এই যে এই কন্টেন্টগুলোতে কোনো দুর্গন্ধ নেই এবং পরবর্তী ডোজের জন্য টাকারও প্রয়োজন হয় না। কারণেই একে উপেক্ষা করা এত সহজ। বিজ্ঞানীরা এই অভ্যাসযুক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে একই জিনিস খুঁজে পেয়েছেন। একজন ব্যক্তি যত বেশি দেখে আনন্দের প্রতি তার প্রতিক্রিয়া তত দুর্বল হয়ে পড়ে। মস্তিষ্ক আক্ষরিক অর্থেই আনন্দ অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে। এবং শুধু এটি থেকেই নয়, সব কিছু থেকেই। খাবারের স্বাদ আর ভালো লাগে না, বন্ধুদের বিরক্তিকর মনে হয়, কাজ অসহনীয় হয়ে ওঠে, কারণ বাস্তব জগতে পর্দার মতো এত দ্রুত এবং অনুমানযোগ্যভাবে আর কিছুই আঘাত হানে না। মস্তিষ্ক সহজ কাজে অভ্যস্ত হয়ে পড়ে এবং বাকি সব কিছু এড়িয়ে চলতে শুরু করে। দীর্ঘদিন ধরে এই ধরনের ভিডিও দেখার পরকেন বাস্তব সম্পর্কগুলো হঠাৎ করে অন্যরকম মনে হতে শুরু করে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্নটি করে, কিন্তু প্রায় কেউই তা উচ্চস্বরে বলে না। উত্তরটি সহজ এবং কঠোর। মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তনশীল ছবি সাজানো শরীর এবং অসম্ভব পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু কাছের একজন সত্যিকারের মানুষ বাস্তব সম্পূর্ণতার নিজস্ব মেজাজ আছে। মস্তিষ্ক তুলনা করে এবং হতাশ হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে যে যৌন উত্তেজক বিষয়বস্তুর প্রতি তীব্র আসক্তি থাকা পুরুষদের একজন সত্যিকারের মানুষের সাথে অন্তরঙ্গ সম্পর্কে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। স্বাস্থ্যগত কারণে নয়, ব্যাপারটা কেবলই যে মস্তিষ্ক ভুলে গেছে সত্যিকারের কারো প্রতি কিভাবে সাড়া দিতে হয়। এই বিষয়বস্তু এমন একটি মানদণ্ড তৈরি করে যা বাস্তব জীবন শারীরিকভাবে পূরণ করতে পারে না। কারণ জীবন সাজানো নয়, এটি অন্য মানুষের প্রত্যাশার সাথে খাপ খায় না এবং এটি বিরক্তি সৃষ্টি করতে শুরু করে, যদিও ব্যক্তিটি নিজে বুঝতে পারে না কেন। সঙ্গী এই দূরত্ব অনুভব করে, যদিও তারা কিছুই জানে না। শীতলতা কিছু একটা ভুল হচ্ছে এমন অনুভূতি, এটা কোনো মানসিক বিকার নয়। এগুলো এমন একটি অভ্যাসের পরিণতি যা নিয়ে সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না, কিন্তু যা সাধারণ ধারণার চেয়েও বেশি পরিবার ধ্বংস করে। প্রতিদিন অনলাইনে শিশু যৌন নির্যাতনের লক্ষ লক্ষ নতুন ছবি আবিষ্কৃত হচ্ছে। হাজার হাজার, 9 লক্ষ লক্ষ। অভিভাবকদের জন্য এটি কোনো ভয়ের গল্প নয়। এগুলো শিশু সুরক্ষা সংস্থাগুলোর দেওয়া সরকারি পরিসংখ্যান। এর বেশিরভাগই সংরক্ষিত এবং আদান প্রদান করা হয় বন্ধ এনক্রিপ্টেড নেটওয়ার্কের মাধ্যমে, যা সাধারণ অনুসন্ধানের নাগালের বাইরে। এই নেটওয়ার্কগুলো হাজার হাজার সদস্যের কমিউনিটি, তাদের নিজস্ব পদক্রম এবং নিয়মকানুনের আবাসস্থল, ঠিক একটি সত্যিকারের সংস্থার মতো। বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ক্রমাগত এই নেটওয়ার্কগুলোর সদস্যদের ধরছে। কয়েক ডজন দেশ একই সাথে অভিযানে অংশ নেয় এবং প্রতিবারই দেখা যায় যে আটককৃতদের মধ্যে শিক্ষক, ডাক্তার এবং কর্মকর্তারাও রয়েছেন। এমন মানুষ যাদের ওপর শিশুদের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। ভুক্তভোগীরা সারা জীবন এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে। বিশেষজ্ঞরা বলেন আপনার ছবিগুলো এখনও অনলাইনে ছড়িয়ে পড়ছে। এই সাধারণ জ্ঞানটুকুই এমন এক ক্ষত যা কখনো শুকায় না, এমনকি যদি নির্যাতন অনেক আগেই শেষ হয়ে গিয়ে থাকে। স্মার্ট প্রোগ্রামগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে এই ধরনের বিষয়বস্তু খুঁজে বের করতে পারে। বড় প্ল্যাটফর্মগুলো প্রতি বছর কোটি কোটি সামগ্রী সরিয়ে ফেলে, কিন্তু পুরনোগুলো সরানোর চেয়ে নতুনগুলো দ্রুতগতিতে চলে আসে। এটি এমন এক প্রতিযোগিতা যেখানে বর্তমানে অন্য পক্ষই জিতছে। সুন্দর ছবির আড়ালে রয়েছে শত শত বিলিয়ন ডলারের একটি শিল্প, এবং যে কোনো বড় ব্যবসার মতো এখানেও শীর্ষে আছেন শোষিতরা। অনেক অভিনেত্রী এমন গল্প বলেছেন যে সহজে টাকা কামানোর লোভ দেখিয়ে তাদের প্রথম শুটিংয়ে প্রলুব্ধ করা হয়েছিল। এরপরও তাদের প্রকৃত সম্মতি ছাড়াই ঋণ বা হুমকির মাধ্যমে চাপ দিয়ে দৃশ্য ধারণ করা হয়েছে। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটা ব্যবস্থা। এই শিল্পের কর্মীদের ওপর করা সমীক্ষায় দেখা গেছে যে তাদের বেশিরভাগই গুরুতর মানসিক আঘাতের শিকার হয়েছেন। 1/3 শুটিং সেটেই সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছে।
দিয়েছেন। এটা কোনো ব্যতিক্রম নয়, বরং এই বাজারের একটি অংশের জন্য এটাই স্বাভাবিক ঘটনা। সবচেয়ে বড় অ্যাডাল্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো বছরের পর বছর ধরে বাস্তব সহিংসতা এবং নাবালকদের নিয়ে তৈরি ভিডিও থেকে অর্থ উপার্জন করে আসছে। যখন এই বিষয়টি আবিষ্কৃত হয় তখন তাদের মধ্যে বেশ কয়েকটি রাতারাতি লক্ষ লক্ষ ভিডিও মুছে ফেলে। এর মানে হলো সেখানে কি ছিল তা তারা জানত একেবারে শুরু থেকেই। আপনি যখন বিনামূল্যে দেখছেন তখন অন্য কেউ অন্যদের টাকা দিচ্ছে। বিনামূল্যে অ্যাডাল্ট কন্টেন্টের অস্তিত্ব রয়েছে কারণ আপনার দেখা বিজ্ঞাপনদাতাদের জন্য অর্থ তৈরি করে। এখানে আপনি একজন দর্শক নন, আপনি একটি পণ্য যা বারবার বিক্রি করা হবে। সুখবরটি হলো প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক নতুন করে বিন্যস্ত হয়। স্নায়ুকোষগুলো পুরনো সংযোগের জায়গায় নতুন সংযোগ তৈরি করতে সক্ষম। এটি কোনো আশার রূপক নয়, মস্তিষ্ক বিজ্ঞান থেকে এটি একটি প্রমাণিত সত্য। যারা 3 মাস বা তার বেশি সময় ধরে এই ধরনের বিষয়বস্তু থেকে সম্পূর্ণ বিরত ছিলেন তারাও একই কথা জানিয়েছেন। খাবারের স্বাদ আরও ভালো লেগেছে, আলাপচারিতা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবং কিছু করার ইচ্ছা ফিরে এসেছে। মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ধীরে ধীরে, কিন্তু সত্যি সবচেয়ে কঠিন সময় হলো প্রথম কয়েক সপ্তাহ। মস্তিষ্ক পরিচিত জিনিসের জন্য আকুল হয়, যা উদ্বেগ এবং শূন্যতা তৈরি করে। এটি সত্যিকারের প্রত্যাহার, শুধু রূপক অর্থে নয়। সিগারেট বা চিনি ছাড়ার সময়কার প্রক্রিয়ার মতোই, শুধু পার্থক্য হলো এটি আরও গভীরে প্রবেশ করে এবং আপনাকে আরও জোরালোভাবে টেনে নিয়ে যায়। সারা বিশ্বে এমন শত শত মানুষের গোষ্ঠী রয়েছে যারা এই অভ্যাস ছেড়ে দিয়েছেন এবং অন্যদের সাহায্য করছেন। কোনো বিচার নেই, কোনো নীতিকথা নেই, কেবল তারাই আছেন যারা বুঝতে পেরেছিলেন যে তারা ফাঁদে আটকা পড়েছেন এবং একটি পথ খুঁজে পেয়েছেন। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যে কোনো বৈজ্ঞানিক প্রবন্ধের চেয়ে বেশি সৎ। আপনি হয়তো ভাবছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে আছে, অথবা আপনি এখনই যাচাই করে দেখতে পারেন এই সপ্তাহে কতবার আপনি আগেরটি আর আকর্ষণীয় না লাগায় স্ক্রল করে আরও এগিয়ে গেছেন। মস্তিষ্ক কখনো মিথ্যা বলে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার আরও একটি চমৎকার পর্ব দেখুন।